দেশের বাইরে অবস্থানকালীন তিনি দল এবং দেশের মানুষের পাশে দাঁড়িয়ে একজন দৃঢ় ও মানবিক নেতা হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন। আমরা বিএনপি পরিবার তারেক রহমান প্রতিষ্ঠিত এই সংগঠনটির দেশ জুড়ে মানবিক ও সেবামূলক কার্যক্রম সমূহ অসহায় মানুষের পাশে দেশের বিভিন্ন অঞ্চলে 144টি পরিবারকে মাসিক ভাতা প্রদান, গুম খুনে ক্ষতিগ্রস্ত পরিবার ও আহত নেতাকর্মীদের চিকিৎসা ও পুনর্বাসন, নিজ উদ্যোগে 5টি বাড়ি নির্মাণ করে দিয়েছেন, যার মধ্যে 3টির কাজ সম্পন্ন হয়েছে। শিক্ষায় সহায়তা, প্রায় 150 শিক্ষার্থীর শিক্ষার দায়িত্ব নিয়েছেন, যাদের মধ্যে কয়েকজন চিকিৎসক, প্রকৌশলী এবং সামরিক কর্মকর্তা হয়েছেন। প্রতিষ্ঠিত শিক্ষার্থীরা চিকিৎসক ও প্রকৌশলী হয়ে দেশের সেবায় কাজ করছেন। অসহায়দের পড়াশোনার সুযোগ তৈরি করে তাদের ভবিষ্যৎ গড়তে নিরলস ভূমিকা পালন করছেন। বিশেষ উদ্যোগ, বগুড়ায় একটি দৃষ্টিহীনদের মাদ্রাসার দায়িত্ব গ্রহণ করেন। চিকিৎসার মাধ্যমে দৃষ্টিহীন মাদ্রাসার 7 জন শিক্ষার্থীকে সুস্থ করে তোলেন। গুম খুন হওয়া ব্যক্তিদের পরিবারগুলোর মধ্যে 3 জনের বিয়ের আয়োজন করেন জনাব তারেক রহমান নিজ উদ্যোগে। ফেনী, বগুড়া ও সাতক্ষীরায় এই 3 বিয়ের আয়োজন করে আজকের এই সংগঠন আমরা বিএনপি পরিবার। 24-এর গণ অভ্যুত্থানে নিহত সবুজ মিয়ার পরিবারের পাশে দাঁড়িয়ে তার পিতার চিকিৎসার ব্যবস্থা করেছেন। ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম, প্রথম বৃদ্ধ এবং এতিম এমন 25টি পরিবারের দায়িত্ব নেন জনাব তারেক রহমান। 2009 সাল থেকে 2024 পর্যন্ত পর্যায়ক্রমে এই সংখ্যা 1300 ছাড়িয়েছে। 2024 সাল পর্যন্ত 12 জনের কৃত্রিম হাত পা সংযোজনের ব্যবস্থা করে দিয়েছেন। বন্যা দুর্গত এলাকার মানুষকে সহায়তা করতে আমরা বিএনপি পরিবার সংগঠনের মাধ্যমে ত্রাণ সরবরাহ করেছেন। ফেনী সদর হাসপাতালে ওষুধের সংকট দেখা দিলে তা পূরণে সহায়তা করেছেন। 5টি এতিমখানা পরিচালনা করছেন। গুম খুন ও নির্যাতনের শিকার পরিবারের পাশে দাঁড়ানো তার ব্রত হয়ে দাঁড়িয়েছে। 24-এর গণ অভ্যুত্থানে জুলাই আগস্টের গণ আন্দোলনে নিহত ও আহতদের মিলিয়ে এ পর্যন্ত 33টি জেলায় 400-এর অধিক পরিবারের পাশে দাঁড়িয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও আমরা বিএনপি পরিবারের প্রধান পৃষ্ঠপোষক জনাব তারেক রহমান। তারেক রহমান শুধু বিএনপির রাজনৈতিক নেতৃত্বেই নয়, আহত নিহত গুম খুনের শিকার হওয়া পরিবার ও সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে মানবতার সেবায় নিজেকে নিবেদন করেছেন। প্রচারের আলো এড়িয়ে তিনি নীরবে দেশ জুড়ে অসংখ্য সেবামূলক কার্যক্রম চালিয়েছেন। দেশের রাজনৈতিক সংকট ও দমন পীড়নের মধ্যেও তারেক রহমানের এই মানবিক কার্যক্রম এবং রাজনৈতিক কৌশল তাঁকে একজন অসাধারণ নেতা হিসেবে প্রতিষ্ঠিত করেছে, যা আজ দেশ ছাড়িয়ে বিশ্বজুড়ে প্রশংসিত। শহীদ মাসুদের জন্য যে বাড়িটি নির্মাণ করা হয়েছে, এবার আমরা সেই বাড়িটি দেখব। এবার এই বাড়ির চাবি হস্তান্তর আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথির অনুমতি করবেন। আজকের এই অনুষ্ঠানে যে সমস্ত বিশেষ অতিথিরা রয়েছেন ঢাকা থেকে বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ, সেই সমস্ত নেতৃবৃন্দর মাধ্যমে ফেনী সোনাগাজীর কৃতি সন্তান শহীদ মাসুদের পরিবার এখানে উপস্থিত হয়েছেন। মাসুদের স্ত্রী আয়েশা আক্তার এবং মুনতাহা বিনতে মাসুদ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশক্রমে, তার উপস্থিতিতে, তার অনুমতিক্রমে আজকে তাদেরকে বাড়ির চাবিটি হস্তান্তর করা হচ্ছে। প্রিয় উপস্থিতি, আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে যে বাড়িটি দেখতে পাচ্ছেন, এই বাড়িটি তাদের জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান নির্মাণ করে দিয়েছেন। আমরা এটি মূলত তাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য এখানে এসেছি। একটি সুন্দর বাড়ি, সেখানে পরিবার বসবাস করবেন। আমাদের এই কর্মসূচি অব্যাহত আছে। আজকে শহীদ মাসুদের পরিবারকে এই বাড়ি বুঝিয়ে দেওয়া হলো। এ পর্যায়ে তার পরিবার সংক্ষিপ্তভাবে তাদের অনুভূতি ব্যক্ত করবেন। সামনে আসার জন্য তাদেরকে অনুরোধ জানাচ্ছি। সংক্ষিপ্তভাবে তাদের অনুভূতি ব্যক্ত করছেন শহীদ মাসুদের মেয়ে 10ম শ্রেণীর ছাত্রী মুনতাহা বিনতে মাসুদ। আসসালামু আলাইকুম।
প্রথমেই শুকরিয়া আদায় করছি মহান রবের প্রতি, যিনি আজকে আমাকে এখানে কিছু কথা বলার সৌভাগ্য দান করেছেন, এবং কৃতজ্ঞতা জানাচ্ছি জনাব তারেক রহমান আঙ্কেল এবং তার সহযোদ্ধাদের প্রতি। আপনারা তো জানেন 2016 সালের 25শে জুন আওয়ামী লীগের সন্ত্রাসীরা আমার আব্বুকে নির্মমভাবে হত্যা করেছে। খুনি হচ্ছে মোশাররফ হোসেন মিলন। আমি ওনার ফাঁসি চাই। আমার আব্বুকে গুম করে নিয়ে 3 দিন পর্যন্ত অমানবিকভাবে নির্যাতন চালিয়েছে। আমি তার ফাঁসি চাই। জনাব তারেক রহমান আঙ্কেলের কাছে আমার একটাই দাবি, যেন আমার আব্বুর হত্যার মামলাটা হয় এবং মোশাররফ হোসেন মিলনের যেন ফাঁসি হয়। এবং তারেক রহমান আঙ্কেল এবং তার পরিবারের জন্য আমি হৃদয় গভীর থেকে দোয়া করি। তারেক রহমান আঙ্কেল, আপনি দেশে ফিরে আসুন। আমি আপনার সাথে আছি এবং থাকবো ইনশাল্লাহ। আর আমরা সবাই মিলে একটি নতুন দেশ গড়ে তুলবো ইনশাল্লাহ। এবং শেষে একটা কথা বলতে চাই, যারা আমাদের ঘরের জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন, খুরশিদ আঙ্কেল, রাশেদ হামিদি আঙ্কেল এবং আমার দুই নানা নাজিরুদ্দিন মিস্টার এবং দাউদ হোসেন শমীম, সবাইকে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ শহীদ মাসুদের পরিবার এবং তার কন্যা মমতাকে। এখন আমাদের মাঝে বক্তব্য দেবে প্রধান অতিথি অনুমতি ক্রমে আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক জনাব আতিকুর রহমান রুমন ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে সবার সম্মানিত প্রধান অতিথি, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আমরা বিএনপি পরিবারের সম্মানিত প্রধান পৃষ্ঠপোষক, জ্যেষ্ঠ নেতা জনাব তারেক রহমান সহ মঞ্চে উপস্থিত আজকের অতিথিবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি সর্বপ্রথমে গণতন্ত্রপূর্ণ আন্দোলনে পতিত স্বৈরাচার শেখ হাসিনাকে উৎখাত করতে স্থানীয় যারা শহীদ হয়েছেন তাদের প্রতি সম্মান জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি। শহীদ মাসুদের পরিবারকে যখন পরিবারের বাড়ি যখন উদ্বোধন করতে আসি আমরা, তখন আমাদের মনে পড়ে সেই দিনের কথা। আমরা একবার নয়, দুইবার নয়, 3 বার এই বাড়িটি উদ্বোধন করতে এসেছিলাম। আমাদের মঞ্চে উপস্থিত আমাদের নেতা রিজি ভাই, মিন্টু ভাই, ভাই সহ অনেক নেতাই উপস্থিত হতে চেয়েছিলেন সেদিন।